বেঈমান আবু সেহেল এক নয় দুই নয় 12,000 লোক নিয়ে বাপজি মিটিং ডাকলো। কয় হাজার বললাম বাপ? 12,000। মুশরিক কাফেরের বাচ্চারা, মুসলিম সংখ্যা খুবই কম, কাফেরদের সংখ্যা বেশি, বাতিলদের সংখ্যা বেশি। তাই আবু সেহেল ডাক দিয়ে বলল, সবাই এই বন্ধুরা, আমাদের বাপ দাদার ধর্মকে মুছে দিতে চাইছে। ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় ওকে কে নাস্তাবুদ করতে পারবা বলো? কেউ কি পারবা তার মাথা কাটতে, গলাতে, বডি থেকে আলাদা করতে? সবাই বাপজি তাকাতাকি করছে, কেউ উঠে না। হঠাৎ করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই 12,000 লোকের বাপজি পেছন দিকে বসা ছিল, সে দাঁড়িয়ে এইভাবে হাত উঁচু করে বলল, এই আবু জেহেল, কারণ ওর শক্তি ছিল চরম, এই জন্য বাপজি কাকু ভয় পেত না। ও জানতো আবু সেহেল মক্কার বড় নেতা। তো ডাক দিয়ে বলে, এই আবু সেহেল, এই হিশামের বেটা আবু সেহেল। আবু সেহেলের আব্বার নাম হিশাম। বলে কি হলো? বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে নিয়ে আসবো, আমাকে কি দিবা? ওদবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব, তৎকালীন সেই জামানায় মক্কার তারা তাবুর তাবুর নেতা, সবাই কাফের, এক একটা গোত্রের এক একটা নেতা তারা। ওরা সবাই হাত তালি মেরে এইভাবে বলল, আমরা জানতাম ওমর ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। ওমর বলে আমি পারবো, কেউ তো হাত তুললো না। বলে আমাকে কি দিবা তার বিনিময়ে? ডাক দিয়ে বলল, তার বিনিময়ে তোমাকে 3টা পুরস্কার দেওয়া হবে। 1 নাম্বার, গোটা আরবের মধ্যে সবচেয়ে উচ্চ সম্মানের অধিকারী করা হবে ওমর, যদি নবীর মাথা কেটে নিয়ে আসতে পারো। 2 নাম্বার, তোমাকে 200টা উট দেওয়া হবে। 3 নাম্বার, কেউ কেউ বলেছে তাকে সুন্দরী নারী ভোগ করতে দেওয়া হবে। বলুন আস্তাগফিরুল্লাহ। বাপজি আমার সোনা লালেরাও, সে সময় কাফেররা নারীকে নিয়ে তারা ব্যস্ত থাকতো বেশি। অনেক সাহাবাদেরকে বাপজি নারীর অফার দিয়েছিল, তারা রাজি হয় নাই। বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, সাহাবাদেরকে ঘরের ভিতর ভরে মক্কার সুন্দরী নারীদেরকে ডেকে নিয়ে এসে বলতো ছলে বলে কৌশলে, প্রয়োজন হলে উলুঙ্গা হয়ে ওই সাহাবাদের সাথে জেনা করোগা করে তাদের ইমানটা ধ্বংস করা লাগবে। যদি করতে পারে এর বিনিময়ে প্রচুর টাকা দেওয়া হবে। তারা নারীর দিকে চোখ তুলে তাকায়নি। বলুন আলহামদুলিল্লাহ। তাদের ইমানের এত জোর ছিল। বাপজি আমার সোনা লালেরা ওমরকে 3টা জিনিস বাপজি দিতে চাইলো। বলে আমি রাজি হয়ে গেলাম। ডাক দিয়ে বলল, ভাই আবু সেহেল, তোমার গুণাবলী শুনেছি, তুমি জবান ঠিক করে কথা দাও না, তুমি গন্ডগোল করে ফেলো। যারা বেদিন হয়, বেঈমান হয়, তাদের প্রতিটা তাদের চরিত্র দিকে লক্ষ্য করে দেখবেন, তাদের কথা দাম রাখে না। রাখে কথা বলে, তারা এক সময় এক কথা বলে, আরেক সময় আরেক কথা বলে। এগুলো মিলাবেন এলাকা তো বাপজি অনেক লোককে দেখা যায় সব সময় চিটিং কথা। খাতাতে তার বাড়ির নামই নাই, অথচ বাপজি গরিব মানুষ, খেটে খুটে তার কোন রকমে দিন যায়। জানে বাড়িতে দেখেছে তার 2টো ছাগল বাঁধা আছে, ওটাই আর সম্বল। এমন ভাবে কানে ফুসফাস দিয়েছে যে তোমাকে জিনিস নিয়ে দেব, টাকা দাও 20,000 কি 10,000। পরে দেখা যাচ্ছে তার নাম নাই, টাকা খেয়ে নিয়ে নিয়েছে, আর দেয় না। একটু কি বিবেকে বাঁধলো না যে গরিব মানুষ, ওটা যদি ওর মায়ের পেটের বোন হতো তাহলে ওর কাছ থেকে তো এভাবে নিতে পারতো না। বাপজি আমার সোনা লালারা, শুধু ইমান নাই, যাদের ইমান নাই তারা এইরকম চিটিং কাজ করবে। এগুলো আবু সেহেলদের বাপজি এই গুণগুলো তাদের ছিল। তাই ডাক দিয়ে ওমর বলল, ভাই শুনে নাও, তোমার জবান ঠিক নাই, তুমি ওই পাহাড়ে গিয়ে হা দাও,
হাজী সাহেবেরা হজ করতে গিয়ে দুটো পাহাড় দৌড় দেয়, একটা সফা আর একটা পাহাড় হচ্ছে মারওয়া। মক্কা নগরে সফা নামক একটা পাহাড়, কোন কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন কুবা নামক পাহাড়। তারা ওই পাহাড়ে গিয়ে হা দিলে বলে, এই পাহাড়ের কসম খেলাও আমি এই কাজটা পুরা করব। সেই সময়কার বেঈমানরা পাহাড়ে হা দিলি ওই কাজটা বেঁচে থাকা পর্যন্ত পুরা করত। আমরা যেমন বলি না যে ভাই কোন সময় কথা অবিশ্বাস হলো, ভাই মসজিদে চলো, কোরআন লাও। মানুষ আগে গুলো বিশ্বাস হতে, এখন ভাবছি মিথ্যা কথা বলেও কোরআন লিছে, মসজিদে যে উঠে গেছে। ওরা জানে না যে কোরআন নিতে গেলে এর পরিণাম কি হবে কিয়ামতের ময়দানে। ডাক দিয়ে বলল, আবু সেহেল চলে, আমি পাহাড়ে হা দিব। ওই পাহাড়ে হা দিল, ওয়াদা পুরা হয়ে গেল। আবু সেহেল বেঈমান তলোয়ার হাতে করে নিয়ে, বাপজি নয় ওমার বিষাক্ত তলোয়ার, ওমার তলোয়ার হাতে করে, উলুঙ্গা তলোয়ার হাতে করে নিয়ে বাপজি দৌড়াতে শুরু করলো আল্লাহ রসুলের মাথা কাটার জন্য। ওমার দৌড়ে যায়, মরুভূমির ময়দান দিয়ে পার হচ্ছিল। হঠাৎ করে দেখলো বাবা পেছন দিক থেকে একজন মানুষ ডাক দেয়। হাদিসে পাওয়া যায় ওই মানুষটার নাম হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীজির বাপ যে দামি সাহাবা ওই নাঈম, ওই নাঈমের সাথে বাপজি উমারের বাপ যে মাঝে মাঝে কথা হতো। হযরত নাঈম ঈমান আনার পূর্বে বাবা ওই উমারের সাথে তার একটু বন্ধুত্ব ছিল। হযরত নাঈম ঈমান এনেছে বাবা, তা উমার জানে না। হযরত নাঈম উমারকে দৌড় দেওয়া দেখে ডাক দিয়ে বলল, ভাই উমার, এভাবে কোথাও তুমি দৌড়ে চলে যাচ্ছ, কোথাও দৌড়াচ্ছ বলাও। ডাক দিয়ে বলেছিল, ভাই নাঈম বড্ড বাড়া বেড়ে গেছে, ওই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তা দুরূদ পড়ছে না, ও তো বেঈমান। হযরত নাঈম ডাক দিয়ে বলেছিল, ভাই উমার তুমি কি করবা? ওই আব্দুল্লাহর ছেলের কাছে গিয়ে বলে, বেটার গলা খানাকে কেটে নিয়ে আসবো, ওকে দুনিয়ার বুক থেকে তাকে বিদায় করে দিব, আর বেঁচে বেঁচে থাকার অধিকার রাখবো না। সঙ্গে সঙ্গে বাবা ডাক দিয়ে নাঈম বলেছিল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই নাই, ও আর কিছু সঙ্গ সাথী আছে, তার কিছু বন্ধু আছে। ভাই তুমি একাই গেলে তারা হয়তো তোমাকে হত্যা করে দিবে, শেষ করে দেবে। হযরত ওমর বাপজি ডাক দিয়ে বলেছিল, নাঈম রে, তোর কথা শুনে মনে হয় তুই নবীজির লোক, বলুন সুবহানাল্লাহ। যারা ঈমানদার হয়, প্রকৃতি যারা মুমিন হয়, তারা পৃথিবীর শক্তিকে ভয় পায় না, একমাত্র শুধু ভয় আমার আল্লাহকে। ডাক দিয়ে ওমর বলে, এই নাঈম, তোর কথা শুনে মনে হয় যে বেটা তুই মুসলমান হয়েছিস। বলো, ভাই কথা শুনে নয়, বাস্তবিক নবীর ওপর কলমা পড়ে মুসলমান হয়েছে, আজ কয়েকদিন হলো। বলে, তোকে জবাই করব। এই মরুভূমির ময়দানে ওরা দুজনাই তর্ক বিতর্ক হয়েছে। হযরতে নাঈম বলেছিল, ওমর তুই যদি আমাকে 10টা মারিস, আমি তোকে একটা তো মারতে পারবো। ওমর রে, তোর দুটো হাত, আমারও দুটো হাত, তোর শরীরে গোস্ত, আমারও শরীরে গোস্ত। এই ওমর শোন, তোর রক্ত রয়েছে, আমারও রক্ত রয়েছে, প্রতিবাদ ঈমানদাররা করবে। গত মনে হয় সম্ভবত 2 মাস এখনো পরিপূর্ণ হয়নি, ওই ট্রেনে একটা মাওলানাকে ধরে মারছিল, খবর দেখেছেন ভাই আপনারা? কেউ দেখেননি? দেখেছেন না? অনেকেই খজুরি কিনে আবার বলি মৌলবীরে শেষ করে দিল, এই দেশটাকে মৌলবীরে শেষ করে দিল।
অথচ মৌলানাদেরকে বাপজি বাইরে মারছে প্রতিবাদ করার জন্য। আমরা অনেকে গুরুত্ব দিই না, দেখি নাই। এই পশ্চিম বাংলার মাটিতে ট্রেনে যাচ্ছিল রেজাউল করিম বলে এক মৌলানা, যুবক, বৃদ্ধ নয়, তাকে বলছে পাকিস্তানের জঙ্গি, বাংলাদেশের জঙ্গি। এতদিন এর আগে লাদেন চাচা তাই বলতো না মুসলমানকে অনেক জায়গায়। ওই লাদেনের কথাটা ঢাকা পড়েছে, বলে জঙ্গি। ওই রেজাউল করিম ট্রেনে প্রতিবাদ করলে, ভাই আমি জঙ্গি নয়, আমি ভারতের নাগরিক, আপনিও যেমন নাগরিক আমিও সেরকম নাগরিক। উনি বললেন, ভাই এই ভারতবর্ষের মাটি আপনারও যতটা অধিকার আমারও ততটা অধিকার। এই কথা, হক কথা বলার কারণে তার দাড়ি ধরে তার মাথা টুপিকে কেড়ে নিয়ে পায়ের জুতার তলে দিয়ে লগড়া ছিল, কিল ঘুষি মেরে লাস্টে তাকে বাবজি সিদ্ধান্ত নিল তাকে ট্রেন থেকে ফেলে দেবে। বছর দুয়েক আগে নিজামুদ্দিন বলে এক ভাইকে বেগুনবাড়ি যে বাবজি বেথুয়াডহরিতে দেবগ্রাম পার হয়ে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে তাকে হত্যা করেছে। সে মৌলানা না, সে একটা সাধারণ মুসলমান ভাই আমার। ওই অভ্যাস আবা বলছে কি ট্রেন মেরে ট্রেন থেকে ফেলে দেওয়া লাগবে, আয় একে ফেলে দে। তাই নিয়ে বাবজি ফেলছিল। সব অমুসলিম ভাইয়েরা খারাপ নয়, আমার সব অমুসলিম ভাইয়েরা খারাপ নয়। এক শ্রেণীর কিছু বেঈমানেরাও তারা রাজনীতির মুনাফা লুটার জন্য কাজ চালাচ্ছে। একটা হিন্দু ভাই তাকে জোরে ধরেছিল, জোরে ধরে বলেছিল যে না একে মারা হবে না, এ তো কোনো দোষ নাই। কোনো মতে হিন্দু ভাইটা তাকে ছাড়েনি। যদি বাবজি ছেড়ে দিত, যাক মা বোন আপনারা একটু সামনের দিকে এগিয়ে গিয়ে বসুন। অনেক মা বোন পেছনে দাঁড়িয়ে আছে, তারা বসার জায়গা পাচ্ছে না। তাই মা বোন আপনারা একটু সামনের দিকে এগিয়ে বসুন, পেছনকার মা বোনদেরকে একটু বসার সুবিধা করে দিই। ভাই আমি বলছিলাম, সে হক কথা বলার জন্য বাবজি তাকে মার খেতে হয়েছিল। রেজাউল করিম বলছিলেন, আমার ওই হিন্দু ভাইটার জন্য হয়তো আজ আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, বেঁচে আছে। অনেক হিন্দু ভাইরা আছে মুসলমানের জন্য, তারা বাবজি জান দিতে রাজি আছে, মুসলমানদেরকে ভালোবাসে অনেকে। আমি বলছিলাম, নাইম বলল, ভাই আমাকে মারার আগে, নবীকে মারার আগে তোমার বাড়ি খোঁজ রেখেছো? বলে বাড়ি মানে? বলে ওমর, তোমার আপন কলিজার টুকরা বোন ফাতেমা আর তার স্বামী শাহিদ, আজ 3 দিন আগে তারা মুসলমান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওমর জানে না, খবর মোটেই জানে না। ওমর বলল, তাই? বলে হ্যাঁ। বলে মিথ্যা বলছিস না তো? বলে না, মিথ্যা বললে তখন এসে তুমি আমাকে মারো। ওমর কথা দিল, যদি মিথ্যা হয় আমার বোন ওরা তো বেঁচে যাবে যদি কলেমা না পড়ে, আর যদি পড়ে তাহলে ওদেরকে জবাই করে, তোকে জবাই করে তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাই করতে যাব। ওমর দৌড়ে যায়, নিজের বোনের দিকে বাপ যে দৌড়ে চলে গেল। ওমরের বোনের দরজার গুড়ি থেকে ওমর রে বাবা, ওই সময় ওমরের কানে তুলা ভরা নাই। ওমর কানে বাপ যে আপনার আঙ্গুল দিতে ভুলে গিয়েছে। হযরত ওমর বাপ যে নবীজিকে বাপ যে মারার জন্য তলোয়ার হাতে করে নিয়ে দৌড়াচ্ছিল। তারপরে বাপ যে নিজের বোন শুনেছে কলেমা পড়েছে। ওমরের বোনের বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়ে কানটা একটু দরজায় লাগিয়ে দেখছে, দেখি কি করে ওরাও। ও বাপ যে ভাইরা, 3 দিন আগে যে ঈমান এনেছিল ওমরের বোন ফাতেমা আর তার দোলা ভাই শাহিদ, ওরা দুজনের বাবা কোরআন শেখার জন্য নবীকে বলেছিল, নবী একজন সাহাবা পাঠিয়ে দেন। এত মধুর কথা, এত সুন্দর মিষ্টি আওয়াজ, আমরা বাড়িতে কোরআন শিখতে চাই। আল্লাহর নবীজি বাবাও খাব্বাব নামক একজন সাহাবাকে বলেন, খাব্বাব যাও এদের দুজনকে কোরআন শিখে দিয়ে এসো বাড়িতে, মাঝে মাঝে তুমি যাবাও।
ওই সময় খাব্বাব বাবজি ঘরের দরজাটা বন্ধ করে ফাতেমা এবং শাহিদ তারা স্বামী স্ত্রী দুজনাই কোরআন আওয়াজ বাবজি শুনছিল। হযরতে খাব্বাব তিনি বাবজি কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলেন মধুর সুরে। আল্লাহ বলেছেন ওয়ারাতিলিল কোরআন তারতিলাও, কোরআনকে তোমরা মধুর সুরে তোমরা পড়ো। কোরআন এমন একটা জাদুকৃতি কিতাব, যে কোরআন বাবজি শুনতো যারা মন দিয়ে মক্কা নগরে। আজও বাবা গোটা পৃথিবীর বাবজি বড় বড় বাবজি জ্ঞানী গুণী লোকেরা অমুসলিমদের মধ্যে থেকে বাবা যারাই কোরআন মধুর সুরে বাবজি মন দিয়ে দেখতে যায়, তারাই বাবজি কোরআনওয়ালা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ওমারের কানে গিয়ে বাবজি তিনটা কোরআনের আয়াতের আওয়াজ বাবজি ধাক্কা লেগে গিয়েছে। ওমার বাবা চিৎকার করে ডাক দিয়ে বলেছে, বোন ফাতেমা দরজা খোল। যাহাতে দরজা খোলার কথা বললো, হযরতে খাব্বাব কোরআন খানা বাবজি বুকের সাথে বাবজি জোরে ধরলেন। ফাতেমা বুঝতে পেরেছে এই গলার আওয়াজ আমার ভাইয়ের। মনে হয় ওমার জানতে পেরেছে আমরা কলমা পড়েছি। ওমার মনে হয় আমাদেরকে আর বেঁচে রাখবে না, হত্যা করে ফেলবে। কারণ আমার ভাই অত্যন্ত জিদের রাগের। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার খাব্বাব ভাই, ওমার কোরআনকে চিনে না, কোরআনের হয়তো অবমাননা করবে। ওগো খাব্বাব ভাই, কোরআন খানা তুমি নিয়ে তুমি ঘরের আড়ালে লুকিয়ে যাও। মারির ভয় পালায়নি। ওমার যদি কোরআনটাকে ছিঁড়ে ফেলে দেয়, তাই কোরআনটা নিয়ে ভাই একটু লুকাও, বাকিটা আমরা দেখছি। ওমার কয়েকবার দরজা খুলতে বললে, একটু দেরি হলে খুলতে। ওই উমার পা দিয়ে বাবজি দরজায় এত জোরে বাবা আঘাত করলো, দরজাটা ভেঙে গেল। ভাঙার পর ওমার দৌড়ে গিয়ে নিজের দুলা ভাইয়ের দাড়িখানা বাম হাত দিয়ে ধরলাও। তলোয়ারের উল্টো পিঠ দিয়ে বাবজি আপনার হাতখানা তলোয়ার ধরে আছে। ডাকে দিয়ে বলে, ভাই শুনলাম তুমি নাকি কলমা পড়ে নিয়েছো। হযরতে শাহিদ ডাক দিয়ে বলে, ওরে ভাই উমার, শুধু আমি একাই নয়, শুনে নাও, তোমার বোন ফাতেমা কলমা পড়ে মুসলমান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। উমার আরো বাবজি রেগে গেল, দাড়িখানা ধরে টান মেরে বাবজি উমার নয় বাবা তার দোলা ভাই শাহিদকে উঠোন বাবজি টান মেরে ফেলে দিলাও। আমরা অনেকে যারা বাবজি আগে না বলে উঠোন বলি, উঠোনে উমারে দোলা ভাই বাবজি পড়ে যাওয়ার পর হযরতে উমার বাবজি নিজের দুলা ভাইয়ের বুকের উপর দাঁড়িয়ে গিয়ে বাবা পা দিয়ে বাবজি মারতে লাগলো। তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত করে আর বলে, ভাই এখনো সময় আছে, নবীজিকে ভুলে যাও। হযরত উমার বাবজি মারে, শহীদ কাঁদে আর বলো, ভাই উমার তুমি তো আমার পর নয়, তুমি আমার নিজের মানুষ। ভাই উমার শুনে নাও, তুমি আমাকে মারতে মারতে তলোয়ার দিয়ে যদি আমাদেরকে জবাই করে ফেলো, আমরা দুজনাই কলমা ছাড়তে রাজি নাই। বলুন সুবহানাল্লাহ। উমার বাবজি আপনার থামে নাই, এত মার মারতে লাগলো, মারতে 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 বাবা ওমারের বোন তাকে দেখলেন, আমার স্বামীকে আমার ভাই মেরে ফেলবে, বেঁচে রাখবে নাও। মাটিখানা বাবজি উঠোনের মাটি বাবজি রক্তে লাল হয়ে গিয়েছে বাবা। ওমার শুধু মারে, বল নবীকে ছাড়বে কিনা বল। হযরত ফাতেমা দৌড়ে গিয়ে নিজের স্বামীর বুকের উপর শুয়ে পড়ে ডাক দিয়ে বলেছিল, ওগো আমার ভাই, আমার স্বামীকে তুমি আর মেরো না। স্ত্রীতে বাবজি আপনার স্বামীর বুকের উপর যখন শুয়ে পড়লাও, ওমার তার দিলের ভিতরটা বাবজি এমনই পাথরের মতো বাবজি শক্ত হয়ে গিয়েছিল। নূরের বাতি বাবজি তখনও জ্বলেনি, হেদায়েতের নূর জ্বলেনি। ওমার নিজের বোনকে পর্যন্ত বাবজি রক্ষা দিল না।
নিজের বোনের চুলগুলোকে বাপজি খামচা মেরে ধরে টান মেরে আগ্নেতে ফেলে দিল, উঠোনে ফেলে দিলাও। দাঁড়াস করে ফাতেমা পড়ে গেল। ওমর রাগে থাকতে না পেরে বাপজি দৌড়ে গিয়ে নিজের বোনের বুকের উপরে দাঁড়িয়ে গেল। ওমর ডাক দিয়ে বলে, বোন ফাতেমা, তুই আর আমার মায়ের পেটের বোন নাই, আমি তোকে মায়ের পেটের নজর আর দেখবো না বোন বললেও। ওরে বোন, তুই আমাদের বাপ দাদার দুশ্মন হয়ে গিয়েছিস, আমার বাপ দাদার ধর্মকে ত্যাগ করে এখানে এসেছিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়ে নিয়েছিস, তোকে আর বেঁচে রাখবো না। এক এক করে তোর বুকের বাতা গুলো আমি ভেঙে ফেলবো। পা দিয়ে লাথ মারে আর তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত করে। ফাতেমা ডাক দিয়ে বলল, গো ভাই, মারতে মারতে যদি আমাকে ধোলার সাথে যদি মিশিয়ে দাও, এ বুকের ভিতরে আল্লাহর নবীজিকে বাপজি জায়গা দিয়ে দিয়েছি গো ভাই, এই কলিজার ভিতর থেকে আমার নবীকে টেনে বের করতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। উমার তোমার মারার পর বাবা উমার দেখলো এত উমার মারলাম দুলা ভাই আর বোনকে একটিবার জানের ভিক্ষা চাইল নাও। ফাতেমা ডাক দিয়ে নয়, উমার ফাতেমাকে ডাক দিয়ে বলে, ওরে আমার বোন ফাতেমা, অনেকক্ষণ ধরে মারলাও, মারলাম, নবীজিকে তুই ছাড়বে না, মেনে নিলাও। ওরে ফাতেমা, একটিবার শুধু আমার কাছে জানের ভিক্ষা চাও। হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, ভাই গো, আমার বিশ্ব নবী শিখিয়ে দিয়েছেন, আল্লাহর নবী বলেছেন, ভালো মন্দ যাই হোক না কেন, যা কিছু চাওয়ার দরকার আমার আল্লাহর কাছে ছাড়া পৃথিবীর কারো কাছে চাওয়া যাবে না, বলুন সুবহানাল্লাহ। চাওয়া যাবে? চাওয়া যাবে নাও।